বাড়িতে চিকেন এলে এক দু পিস বাঁচিয়ে বানিয়ে নিন এই রেসিপি। ছোট থেকে বড় যাকেই খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে। এটা এতটাই টেস্টি হয় যে বাইরের কেউ গেস্ট এলেও কিন্তু এটা ইজিলি আপনারা সার্ভ করতে পারবেন। একটা খেলে পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না, বারবারই খেতে ইচ্ছে করবে আর বানাতেও ইচ্ছে করবে। দেখুন কতটা খাস্তা হয়েছে আর ভেতরে কিন্তু চিকেনের ঠাসা। তাহলে চলুন কেমন বানালাম ভিডিওটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখুন এখানে আমি সমস্ত উপকরণ নিয়েছি ময়দা, চিনি, কর্নফ্লাওয়ার, চিকেন নিয়েছি, আর নিয়েছি সয়া সস, লবণ, এখানে টমেটো সস, সাদা তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা আর রসুনের পেস্ট নিয়েছি। এবারে একটা থালা নিয়ে নেব। থালাতে ময়দা মাখানোর জন্যে ময়দা আমার যতটা প্রয়োজন ততটা নিয়ে নেব। আপনারা যতটা বানাবেন সেই পরিমাপ অনুযায়ী কিন্তু সব কিছু নিয়ে নেবেন। এবারে ময়দাটা আমি নিয়ে নিয়েছি, 5 পিস বানাবো তার জন্য কিন্তু আমি ময়দা নিয়ে নিয়েছি। এবারে অল্প একটু দিয়ে দিলাম লবণ, মানে স্বাদ মতো লবণ, আর হাফ চামচের মতো চিনি, আর 2 চামচের মতো রিফাইন অয়েল। এবারে ভালো করে হাত দিয়ে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা কিন্তু খুব সুন্দর দিতে হবে, যতটা ভালো দিতে পারবেন ততই কিন্তু এটা খেতে খাস্তা হবে। দেখুন খুব ভালো করে কিন্তু আমি ময়াম দিয়ে নিয়েছি। মুঠো করতে যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প নর্মাল জল দিয়ে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। একবারেই কিন্তু জল ঢেলে দেবেন না, যেরকম আটা মাখানো হয় আমাদের ঘরে রোজ সেরকমই কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আর খুব বেশি নরমও হবে না, ঠিক কিন্তু এইরকমই একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন এবারে একটু মাখিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু এটাকে মাখানোর দরকার নেই, মাখানো হয়ে গেছে। এবারে অল্প একটু সাদা তেল নিয়ে ওপরে একটু মাখিয়ে দিচ্ছি যাতে এটা ওপরটা না ড্রাই হয়ে যায়। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্যে। এরপর যেটা করে নিতে হবে সেটা হলো এই চিকেন আমি পাঁচ 5 পিস বানাবো তার জন্য কিন্তু এখানে 100 গ্রামের মতো চিকেন রেখেছিলাম। বাড়িতে চিকেন এসেছিলো তার থেকেই কিন্তু সরিয়ে রেখেছিলাম। এবারে চিকেনটাকে কিন্তু এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। যতটা ছোট করতে পারবেন ততই কিন্তু ভালো। দেখুন ঠিক এই রকমই কিন্তু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর 100 গ্রাম চিকেনে কিন্তু দেখুন অনেকটাই কিন্তু হয়েছে। চিকেনটা কিন্তু আমার ধোয়া আছে। এবারে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে 1 চামচের মতো দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের গায়ে একটা কালার আসছে ততক্ষণ কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এটা ছোট থেকে বড় খুবই ভালোবাসবে খেতে, যাকে খাওয়াবেন কিন্তু সে একটাতে পেট ভরে যাবে ঠিকই কিন্তু মন কিন্তু ভরবে না। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর কিছুটা সঙ্গে কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম 1 চা চামচে হাফ চামচ আদা আর রসুন পেস্ট। সমস্ত মশলাগুলোকে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে। এবারে খুব সামান্য সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে কেটে রাখা চিকেনগুলো এর সঙ্গে অ্যাড করে দিলাম। চিকেনগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কিন্তু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন চিকেনটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু এখানে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখেই কিন্তু এই রান্নাটা করে নেবেন। চিকেনটা প্রায় হয়ে এসছে। এবারে দিয়ে দেব আমি 1 চামচের মতো সয়া সস আর 2 চামচের মতো দিয়ে দেব টমেটো সস। ব্যাস, এবারে নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে নিয়েই আমি এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেল প্যাটিসের পুর। দেখুন কতটা সুন্দর লাগছে, এখনই কিন্তু কতটা সুন্দর লাগছে দেখুন, যেন মনে হবে খেয়ে নিতে। পুর তৈরি হয়ে গেছে। এবারে আরেকটা জিনিস বানাতে হবে। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচের মতো রিফাইন অয়েল আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এবারে কিন্তু এটাকে ভালো করে তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিতে হবে। দেখুন গোলানো হয়ে গেছে। এবারে চলে এসেছি যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম
ময়দার ডোটা সেটার থেকে লেচি কেটে নেব। 5 পিস বানাবো বলেছিলাম, সেই 5টা আমি লেচি কেটে নেব। দেখুন 5 পিস কিন্তু আমার লেচি কাটা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটু হাত দিয়ে ভালো করে একটু গোল করে নেব। এটা সত্যি একটু টাইম লেগেছিল বানাতে, কিন্তু খাওয়ার পরে কিন্তু সেই টাইমটা আর বোঝাই যায়নি যে এটা বানাতে ইচ্ছে করবে না। দেখুন একটা বড় থালা নিয়ে নিয়েছি, আপনাদের কাছে বড় জায়গা বেলার থাকলে নিয়ে নেবেন। তারপর থালাটা মুছিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে আমি একটা গুলি কিন্তু নিয়ে লেচি নিয়ে বেলে নিচ্ছি। যেরকম আমরা রুটি বেলি সেই রকমই কিন্তু বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেলা হয়ে গেছে। এবারে আগে থেকে যে তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটাই আমি 1 চামচের মতো নিয়ে এই রুটির মধ্যে চারিদিকে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। চামচের পেছন দিয়ে কিন্তু ভালো করে চারিদিকটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। দেখুন ঠিক এই রকমই কিন্তু। এবারে যেটা করতে হবে সেটা হলো হালকা হালকা ভাঁজ করে এইভাবে ওপর থেকে যে আমি তেল আর কর্নফ্লাওয়ার ব্যাটারটা করে রেখেছিলাম সেটা অল্প একটু মাখিয়ে ওপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে, শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে কিন্তু আবারও ভাঁজ দিয়ে দিতে হবে। যেরকম করছি ঠিক সেই রকমই কিন্তু এরকম ভাঁজ দিয়ে নিতে হবে। তাহলে তাহলেই প্যাটিসের মধ্যে যে খাস্তা বা যে ছাড়া ছাড়ার মতো থাকে সেই রকমই কিন্তু তৈরি হবে। দেখুন ওপর থেকেও আমি ছড়িয়ে নিয়ে এরকম ভাঁজ করে এইভাবে রোল করে মুড়ে নেব। আবারও একটা আমি করে দেখাচ্ছি আপনাদের যাতে বুঝতে অসুবিধে না হয়। রুটি একটা বেলে একটা লেচি নিয়ে বেলে নিয়ে তার উপর কিন্তু তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেটা আমি গুলিয়ে দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে এইভাবেই কিন্তু পরপর ভাঁজ করছি। আর অল্প অল্প করে কর্নফ্লাওয়ারের ব্যাটার মাখিয়ে নিয়ে কিন্তু গুঁড়ো কর্নফ্লাওয়ার ছড়িয়ে এইভাবেই কিন্তু মুড়ে নিচ্ছি। যত ছোট ছোট সরু সরু ভাঁজ করতে পারবেন ততই কিন্তু খাওয়ার সময় ছাড়া ছাড়া যে লেয়ারটা আসে সেটাই কিন্তু এটা এটার থেকেই আসে। দেখুন আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু আমি আবারও রিপিট করে দেখিয়ে দিলাম। ঠিক এই রকমই কিন্তু আমি সবগুলো লেচি গোল করে নেব। এই রকম ভাঁজ করে কিন্তু গোল করে শেষের দিকটা নিয়ে কিন্তু পেছনের দিকে লাগিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে আমি দেখুন 5টাই তৈরি করা হয়ে গেছে। এবারে আমি বেলে নেব। অল্প একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে কিন্তু আমি এটাকে আবারও রুটির মতো বেলে নেব। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, অল নোটিফিকেশন কিন্তু করে রাখবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের বানাতে ইচ্ছে করে তাহলে আপনাদের খেতে কেমন লাগলো সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। অবশ্যই বাড়িতে চিকেন এলে কিন্তু 2-3 পিস বাঁচিয়েই বানিয়ে নাও, তাহলে কিন্তু বুঝতেই পারবে যে এটা খেতে কতটা ভালো লাগে। কথা বলতে বলতে দেখতেই পেলেন আমি লেচিটাকে গোল করে রুটির আকারে বেলেই কিন্তু এইভাবে চৌকো শেপ করে কিন্তু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর মাঝ বরাবর এই রকম যে আগে থেকে পুরটা চিকেনের করে রেখেছিলাম সেটাই আমি এইভাবে লম্বালম্বি দিয়ে এপিঠ থেকে ওপিঠ কিন্তু লাগিয়ে নেব। লাগিয়ে নিলে এইরকম লাগিয়ে নিলে কিন্তু হবে না। হালকা একটু লেচিটার মানে রুটিটার গায়ে যদি জল লাগিয়ে দেন মুখের মধ্যে তাহলে কিন্তু ইজিলি লেগে যাবে, আর না হলে কিন্তু ছেড়ে যাবে। দেখুন একটা প্যাটিস কিন্তু তৈরি হয়ে গেল। কতটা সুন্দর লাগছে না? খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। দেখুন আবারও একটা আমি করে দেখাচ্ছি। দেখুন লেচিটাকে গোল করে রুটির আকারে বেলে এইভাবে চৌকো শেপ করে একটু কেটে নিয়ে মাঝ বরাবর এইভাবে পুর দিয়ে, পুরটা আপনারা যেরকম খুশি দিতে পারেন, আপনারা বেশি দিতে চাইলে বেশি দেবেন আর কম দিতে চাইলে কিন্তু কমও দিতে পারেন। এইভাবে পুরটাকে দিয়ে একটা কোণা থেকে নিয়ে কিন্তু আরেকটা কোণায় মুখে জল লাগিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর লেগে যাবে। দেখুন ঠিক এই রকমই কিন্তু জল নিয়ে মুখে লাগিয়ে নিলেই কিন্তু
খুব সহজে লেগে যাবে। আর যদি জল দিয়ে না লাগান তাহলে কিন্তু মুখটা ছেড়ে যাবে ভাজার সময়। তেমন কিছুই নয়, অল্প একটু হাতে টাইম নিয়ে বসলেই কিন্তু এইভাবে প্যাটিস আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে ঘরেই বানিয়ে নিতে পারবেন সুস্বাস্থ্যভাবে, এবং মন খুশি যতগুলো চাইবেন ততগুলোই কিন্তু খেতে পারবেন। এবারে বেলা হয়ে গেছে, সবগুলোই আমার বানানো হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে কিন্তু তেলটা গরম হয়ে গেলে, তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একটা মিডিয়াম তেল গরম হয়ে গেলে একটা প্যাটিস দিয়ে এইভাবেই কিন্তু তেলটাকে ছিটোতে থাকতে হবে তার গায়ে। তাহলে প্যাটিসটা কিন্তু খুব সুন্দর ফুলে যাবে। আমি কিন্তু এক একটা দিয়ে ভাজছি, কারণ জায়গাটা আমার ছোট, কড়াইটা ছোট, তার জন্য কিন্তু একটা একটা দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, ঠিক এইরকমই কিন্তু তেল ছিটিয়ে ভেজে নিতে হবে। আর ফুলেছে কীরকম দেখুন। খেতে যেরকমই মুচমুচে খাস্তা লেয়ার লেয়ার হয় সেরকমই কিন্তু এটা বানাতেও কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন, একটা ভাজা হয়ে গেল, আবারও একটা আমি একই রকম ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে দিয়েই কিন্তু তেল হালকা ছিটাতে থাকলেই কিন্তু ওপর থেকে ফুলে যাবে। বন্ধুদের রিকোয়েস্ট করব একবার এইভাবে বানিয়ে দেখার, অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে একবার শুধু বানিয়ে দেখলে। অসম্ভব সুন্দর লাগে এই প্যাটিস খেতে, বা বড় থেকে ছোট সবাই কিন্তু একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। দেখুন, আমি একটু সার্ভ করে দিচ্ছি। আর কতটা বড় হয়েছে দেখুন, একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। সত্যি বলছি বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। একবার অনুরোধ করব এইভাবে বাড়িতে বানিয়ে দেখার। বাড়িতে চিকেন এলে এক দু পিস বাঁচিয়ে রিকোয়েস্ট করব এইভাবে বানিয়ে নিতে। আর কীরকম খাস্তা লেয়ার লেয়ার হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। ভেতরে কিন্তু পুর ঠাসা, আর ওপর থেকে কীরকম লেয়ার লেয়ার ছেড়ে যাচ্ছে সেটা দেখুন শুধু। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।